ওয়েলকাম টু জিএনসেন মেন্টার। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কিসের উপর ক্লাস হতে চলেছে। আজকে স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা কোনো কুইজ কম্পিটিশন হোক, সেখান থেকে কিন্তু প্রশ্ন থেকেই থাকে। সেই ক্লাসটা হচ্ছে যে বিভিন্ন বুকস এবং তাদের অথর বা বিভিন্ন লেখক এবং তাদের গ্রন্থসমূহ, সেই নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা তোমাদেরকে করানো হবে। এইটা যদি তোমরা করে থাকো তাহলে এই রিলেটেড কোনো প্রশ্ন এলে আশা করি তোমরা উত্তর দিতে অবশ্যই পারবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, স্ট্যাটিক জিকের কিন্তু অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়েছে সিরিজ, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে, বা আই বাটনে ক্লিক করে কিন্তু এই ক্লাসটা কিন্তু করে নেবে। তো আমরা চলে আসছি এবার মেন ক্লাসের দিকে। জিএনসেন মেন্টারের এই যে স্ট্যাটিক জিকের যে সিরিজ শুরু হয়েছে, তো যে পরীক্ষাগুলোকে মাথায় রেখে এগুলো করা হচ্ছে সেটা হচ্ছে যে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, কেপি, আরআরবি এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা। আমরা এখানে কিন্তু সিরিজ ওয়াইজ আমরা স্ট্যাটিক জিকে ছাড়বো। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করবো এখানে, এবং জিওগ্রাফির উপরে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ কিন্তু ক্লাস আমরা এখানে প্রোভাইড করব। তো তোমরা যেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে কিন্তু ফলো রাখবে। জিএনসেন মেন্টারের যে টেলিগ্রাম যে পেজ চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা অবশ্যই যেন যুক্ত থাকবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে এবং পিডিএফ তোমরা এখান থেকে পাবে। তো আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি, যে বিভিন্ন বই এবং তাদের যে অথর্স যেটা রয়েছে তার যে লিস্ট এখানে প্রোভাইড করা থাকছে সেদিকে আমরা আসছি। এগুলো বইয়ের নাম এবং এখানে হচ্ছে বিখ্যাত যে অথর তাদের নাম। প্রথমে চলে আসছি আমরা ইয়ং ইন্ডিয়া, হরিজন, নবজীবন, হিন্দু স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই গ্রন্থগুলি, বিখ্যাত গ্রন্থগুলি লিখেছেন এম.কে. গান্ধী। এম.কে. গান্ধী আমরা জানি মোহনদাস করমচাঁদ গান্ধী, বা যাকে আমরা গান্ধীজি বলে চিনি, উনি। নেক্সট হচ্ছে যে বইগুলো রয়েছে, গ্রন্থগুলো, কেশরী দ্য মারাঠা গীতা রহস্য, লিখেছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট ডিসকভারি অফ ইন্ডিয়া মেরি কাহানি, লিখেছেন জওহরলাল নেহরু। তারপরে যে বিখ্যাত গ্রন্থ আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া লিখেছেন লালা লাজপত রয়। লালা লাজপত রয় উনি এটা লিখেছেন, এই বিখ্যাত গ্রন্থ। ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা চলে আসছি হিন্টস ফর সেলফ কালচার, লিখেছেন লালা হারদয়াল। এ নেশন ইন মেকিং আর বেঙ্গলি, এই দুটো গ্রন্থ লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস এন ব্যানার্জি। নেক্সট গীতাঞ্জলি, হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, গোরা, চণ্ডালিকা, বিসর্জন, এগুলো লিখেছেন রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হিন্দুস্তান লিডার, লিখেছেন মদন মোহন মালব্য। ন্যাশন ইন্ডিয়ান মিরর, লিখেছেন গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে কর্মযোগী, লিখেছেন স্বামী বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ। পরবর্তী যে লিস্ট সেখানে চলে যায় লাইফ ডিভাইন, বন্দে মাতরম, এই সমস্ত বিখ্যাত গ্রন্থগুলি লিখেছেন শ্রী অরবিন্দ। নেক্সট কমনওয়েলথ নিউ ইন্ডিয়া, লিখেছেন অ্যানি বেসান্ত। ইন্ডিয়ান স্ট্রাগল, লিখেছেন সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস বা আমাদের যে নেতাজি, উনি এই বইটা লিখেছেন। নেক্সট সংবাদ কৌমুদী, লিখেছেন রাজা রামমোহন রয়। নেক্সট সোমপ্রকাশ, লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি লিখেছেন সোমপ্রকাশ। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, লিখেছেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি এই গ্রন্থটা লিখেছেন। অমৃত ভারত পত্রিকা, লিখেছেন শিশির কুমার ঘোষ। নেক্সট ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, লিখেছেন চিত্তরঞ্জন দাস।
দেবী চৌধুরানী আনন্দ মঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার চলে আসছি আরও কিছু গ্রন্থের নাম এবং অথর নিয়ে। আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। ইন্ডিকা লিখেছেন মেগাস্থেনিস। হর্ষচরিত লিখেছেন হর্ষবর্ধন। কাদম্বরী লিখেছেন বাণভট্ট। রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। গীতগোবিন্দ লিখেছেন জয়দেব। কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছেন। নেক্সট, ওয়ার অ্যান্ড পিস লিখেছেন লিও টলস্টয়। দ্য পোস্ট অফিস লিখেছেন আর.এন. টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য সিটি অফ জয় লিখেছেন ডোমিনিক ল্যাপিয়েন। নেক্সট, অরিজিন অফ স্পিসিস লিখেছেন চার্লস ডারউইন, তার বিখ্যাত গ্রন্থ। জঙ্গল বুক লিখেছেন রুডার কিপলিং। তারপরে চলে আসছি আমরা বিখ্যাত গ্রন্থ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড লিখেছেন লুইস ক্যারল। তারপরে চলে আসছি এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন E.M. ফস্টার। মুদ্রার রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত। রাজতরঙ্গিনী লিখেছেন কলহান। তহইকি হিন্দ লিখেছেন আলবেরুনি। তুগলকনামা লিখেছেন আমির খসরু। হুমায়ুননামা লিখেছেন গুলবদন বেগম। গুলবদন বেগম উনি বাবর দুহিতা, বাবরের কন্যা। তুজলুকি জাহাঙ্গীরি লিখেছেন জাহাঙ্গীর। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ এবং তাদের বিখ্যাত অথরসমূহ আমরা সে আলোচনা করলাম। এখান থেকে যা প্রশ্ন আসবে কম্পিটিটিভ পরীক্ষা বা কুইজ কম্পিটিশনে, আশা করি এগুলো থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর আমাদের যে জেএনসেড মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাস সে নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করো। এই বই রিলেটেড আমাদের যদি সেকেন্ড কোনো এডিশন আবার আসে সেটাও তোমরা কিন্তু পরে পেয়ে যাবে। আর তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের আরও কোনো বিষয়ের উপরে যদি ক্লাস লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। স্ট্র্যাটেজিকের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য। আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য। তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা তোমরা সবাই মনোযোগ দিয়ে আশা করি শুনেছো, বা যারা শোনোনি বা আগে ক্লাসগুলো যারা করোনি তাদের উদ্দেশ্যে বলছি, বিভিন্ন ক্লাস যারা করোনি, স্ট্র্যাটেজিকের এই যে সিরিজ শুরু হয়েছে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাকে মাথায় রেখে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই করে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে, এবং আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই করবে। তো ভালো করে পড়াশোনা করো, আমাদের সাথে থেকো, তোমাদের উপকারী হবে। আর বিশেষ কিছু বলছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।